হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম সারাদিনের একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকেই শুরু করলাম। তো সকালে উঠে আগে আমার জন্য 1 কাপ চা আর একটা রুটি ভেজে নিলাম। পরে তায়ানের জন্য আবার একটা রুটি ভেজে নিব আর একসাথে একটা ডিম ভেজে ওকে খাওয়াই দিব। আমি চার সাথে রুটিটা খেয়ে নিলাম। তো আমার আসলে অভ্যাস আছে চা আর রুটি একসাথে খাওয়া। তো যাই হোক, গতকাল রাতের বাজার ছিল এটা। রাত্রিবেলা বাজার করে নিয়ে আসছিল। ফ্রিজে মাছ আছে কিন্তু কাঁচা বাজার ছিল না। আর এখানে 2 রকম নুডলস নিয়ে আসছে। তো আমি নিয়ে আসতে বলছিলাম কোরিয়ান নুডলস। আসলে নুডলসগুলো শুনেছি অনেক স্পাইসি হয়, এই জন্য একটু খেয়ে দেখবো যে কেমন স্পাইসি। তো আর সাথে নিয়ে আসছিল ড্রাগন ফল। তো আমি একটা কেটে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তো এই ড্রাগন ফলটার খোসাটা অনেক পাতলা ছিল। আর এর আগে একদিন নিয়ে আসছিল, সেটার খোসাটা অনেক পুরু ছিল, ভিতরের ফলটা অনেক ছোট ছিল। তো যাই হোক, এখানে ড্রাগন ফলটা কেটে আমি খেয়ে নিলাম। আর ড্রাগন ফল তায়ান পছন্দ করে না। আমিও আগে খেতাম না ড্রাগন ফলটা, আমার কাছে ভালো লাগতো না, বাট ইদানিং কেন জানি না ড্রাগন ফলটা খুবই ভালো লাগে। তো চলে আসছি এখন রান্নাঘরে। আর সকালে সুন্দর একটা মিষ্টি রোদ ছিল। তো আজকে রান্না করব পটল দিয়ে আর ডিম দিয়ে। তো পটলটা আমি কেটে নিয়ে নিয়েছি আর সাথে 2টা ডিম ভেজে নিব। আর আমি তো ডিম সিদ্ধ দিব না, ভাজিটাই পটলের সাথে ভালো লাগে। তো নারিকেলের দুধ দিয়ে পটল কিন্তু অনেক মজা লাগে। তো এখানে একটা ডিম ভেজে আমি ছোট ছোট পিস করে নিব। ডিম আসলে পটলের সাথে ডিম ভেজে দিলেই মজা লাগে সিদ্ধর থেকে। তো ডিমটা ভাজা হয়ে গেলে এখন আমি রান্নাতে চলে আসছি। তো এখানে আমি পেঁয়াজটা হালকা আদা বাটা করে নিয়েছি আর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, সামান্য একটু ঝালের গুঁড়া শুধু কালারের জন্য, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া দিয়ে এবার পটলগুলো দিয়ে দেবো। তো পটলগুলো আগে ভেজে নিলেও হয়, তো আমি আজকে ভেজে নিইনি। তো যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার নারকেলের দুধ সম্পূর্ণটুকু দিয়ে দিব যাতে পটলটা সিদ্ধ হয়ে যায়। তো আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট একটা তরকারি, যেদিন রান্না করি সেদিন একটু ভাত বেশি করে রান্না করা লাগে আমার। তো এখানে এবার ঢেকে দিয়ে দিব। আর ঝোলটা কমে আসলে ডিমগুলো দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। তো এভাবে রান্না করলে কিন্তু পটল অনেক ভালো লাগে। আমার কাছে পটল তেমন একটা ভালো লাগে না খেতে, বাট নারিকেলের দুধ দিয়ে ডিম দিয়ে রান্না করলে আমি একটু খেতে পারি। তো মেয়ে মানুষ হয়েছি, সব কিছু তো খেতে হবে। খেতে পারে না এমন কোনো কিছু বললে শ্বশুরবাড়ি কিন্তু একটু কথা শুনতে হয়। আসলে শাশুড়িরা না খেলে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি বউরা কোনো কিছু অপছন্দ করে সেটা যদি বলে তাহলে অনেক কথা শুনতে হয়। যাই হোক, আমার শ্বশুরবাড়ি তেমন একটা শুনতে হয় না, সবাই বলে তাই জানি। তো এইদিকে আমি ডাল রান্না করছিলাম আজকে, ডালটাও রান্না করা শেষ হয়ে গেছে, আমি বাগার দিয়ে দিলাম। আর ওইদিকে আমার তরকারিও শেষ হয়ে গেছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।